হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আজ আলোচনা হবে সেটা হলো ভেক্টর, যেটা ইউনিট 2 এর একটি পার্ট। প্রথমে আমরা ইউনিট 2 এর যেটার নাম হচ্ছে কাইনেমেটিক্সের মধ্যে ওয়ান ডাইমেনশনাল মোশন তোমাদের পড়িয়েছি। আজকে আমরা পড়াবো ভেক্টর। ভেক্টর পড়ানোর আগে তোমাদের একটু প্রাথমিক ধারণাটা দিয়ে দিই, মেন বিষয়টা যাওয়ার আগে। যে ভৌত রাশি আমাদের আছে, ফিজিক্যাল কোয়ান্টিটি, সেই ভৌত রাশিগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ভৌত রাশি একটা হচ্ছে স্কেলার রাশি, স্কেলার কোয়ান্টিটি, অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি হচ্ছে যে রাশিগুলোর শুধুমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই। আর ভেক্টর কোয়ান্টিটি যার মান বা ম্যাগনিটিউড, মান এবং অভিমুখ বা দিক আছে। যেমন ভেক্টর রাশির মধ্যে পড়ছে বেগ, ত্বরণ, সরণ, এগুলো। স্কেলার কোয়ান্টিটির মধ্যে পড়ছে টাইম। ঠিক আছে, এই আজকের যে বিষয়টা সেটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি, এবং ভেক্টর রাশির কীভাবে যোগ করা যায় বা বিয়োগ করা যায় সেগুলো আমরা শেখাবো। ভেক্টর রাশিকে বা ভেক্টরকে কিভাবে জ্যামিতিক আকারে প্রকাশ করা যায়। ভেক্টরের জ্যামিতিক প্রকাশ, যেমন একটি রেখাংশ দ্বারা ভেক্টরকে প্রকাশ করা হয়। যদি আমি ধরো এটা এ বিন্দু দিলাম, এটা বি বিন্দু দিলাম, এটাকে বলা হয় আদি বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট, আর এটাকে বলা হয় অন্তিম বিন্দু বা ফাইনাল পয়েন্ট। ঠিক আছে, আমি যদি বেগ প্রকাশ করি তাহলে এটা ভি দিয়ে এটা প্রকাশ করা হবে এবং তার উপরে একটি তীর চিহ্ন দিতে হবে। সাপোজ ভি = 2 মিটার পার সেকেন্ড। অর্থাৎ একটা লাইন সেগমেন্ট বা রেখাংশ দিয়ে ভেক্টরের প্রকাশ করা হয়। এবার আমি এটা 2 মিটার পার সেকেন্ড দিলাম। এবার এটা যদি 4 মিটার পার সেকেন্ড হয় তাহলে এর ডবল হবে, সাপোজ সিডি। এটা ভি = সেক্ষেত্রে 4 মিটার পার সেকেন্ড। তাহলে ভেক্টরকে আমরা একটি রেখাংশ দিয়ে প্রকাশ করব, আর যে নোটেশনটা ব্যবহার করব, সাপোজ এখানে যে নোটেশনটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ভি, এবং সেটাকে আমরা এবি দিয়ে প্রকাশ করতে পারি, বা ভি = সাপোজ এটা আলাদা V1 সিডি ভেক্টর সাইন এটা দিয়ে প্রকাশ করতে পারি। এবার ভেক্টর সম্বন্ধে কতগুলো রাশি রয়েছে সেগুলো আমাদের একটু জানতে হবে। সাম ফ্যাক্টস অ্যাবাউট ভেক্টরস। ভেক্টর। ওকে, 1 নম্বর হচ্ছে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর। এই বিষয়গুলো নিতে হবে। ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর এটা কিভাবে বলবো? যেমন এই একটা রেখাংশ দ্বারা প্রকাশ করলাম,
সাপোজ এই ভেক্টরটার নাম হচ্ছে এ, এটা নাম হচ্ছে বি, ঠিক আছে। সাপোজ এটা এ, এটা বি, সি, ডি। তাহলে এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর, দ্যাট ইজ এ বি, এটাও ভেক্টর, ইজ ইকুয়াল টু সিডি ভেক্টর। এটাকে বলা হচ্ছে ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর। 2 নম্বর যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর ভেক্টর বা অপোজিট ভেক্টর, ঠিক আছে। সেটা কীভাবে প্রকাশ করব? সাপোজ একটি ভেক্টর হচ্ছে এ, এটার ডিরেকশন হলো এ থেকে বি এর দিকে। আর একটা ভেক্টর আমি মনে করি যে এই দিকে হলো, সাপোজ এটা হচ্ছে বি থেকে এ এর দিকে। এটার উল্টো ভেক্টর সাপোজ আমি মনে করি মাইনাস বি, বা এটা যদি সমান হয় তাহলে এ ইকুয়াল টু মাইনাস এ হতে পারে, ঠিক আছে। তাহলে এ ভেক্টর এর বিপরীত বা অপোজিট ভেক্টর হলো মাইনাস বি। কিন্তু এদের যে মান বা ম্যাগনিটিউড, এটা কিন্তু সমান হতেই পারে যদি এ ইকুয়াল টু বি হয়। এটা যদি এ না এই হয় তাহলে এটা সমান হয়ে যাবে, এদের মান ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে। এটা মান ইকুয়াল হয়ে যাবে, এটা এই ধরলাম আমি, তাহলে এটা ইকুয়াল হয়ে যাবে। তাহলে অপোজিট ভেক্টরের ক্ষেত্রে তার মান সমান হতে পারে। একে বলা হয় পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু। এটাকে বলা হয় মডিউলাস। ভেক্টরের মডিউলাস যখন নিয়ে নেব তখন এটা কিন্তু স্কেলার হয়ে যায়, স্কেলার কোয়ান্টিটি হয়ে যায়, ঠিক আছে। এরপরে যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে বিপরীত হলো, এরপরে আছে এক রেখীয়। 3 নম্বর হচ্ছে এক রেখীয় ভেক্টর, কোলিনিয়ার ভেক্টর। এটাকে বলা হয় কোলিনিয়ার ভেক্টর বা একরেখীয় ভেক্টর। এ একটা ভেক্টর, সাপোজ এ বি, এটা যদি সি ভেক্টর হয়, আর একটি ভেক্টর এই রেখায় অবস্থান করতে পারে, সাপোজ সি, এটা ডি ভেক্টর। তাহলে এ বি যে ভেক্টরটা সেটা হচ্ছে সি ভেক্টর, বুঝতে পেরেছ। আর বিসি যে ভেক্টরটা সেটা কিন্তু ডি ভেক্টর। এই ভেক্টর দুটো একই রেখায় অবস্থান করছে, সেই জন্য এই ভেক্টরগুলোকে বলা হয় এক রেখীয় ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো একতলীয় ভেক্টর বা কোপ্লেনার ভেক্টর। একতলীয় ভেক্টর, একই তলে। আমি যদি বোর্ডের তলটাকে একটা তল ধরি তাহলে আমি একাধিক ভেক্টর এখানে আঁকতে পারি, ঠিক আছে। যেমন এখানে একটা এ ভেক্টর আঁকলাম, বি ভেক্টর আঁকলাম, সি ভেক্টর আঁকলাম। এই ভেক্টরগুলো প্রত্যেকটাই একটা তলে অবস্থান করছে, সেই জন্য এটাকে বলা হবে একতলীয় ভেক্টর, ঠিক আছে। এরপরে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর বা ইংরেজিতে বলা হয় ইউনিট ভেক্টর। অর্থাৎ যে ভেক্টরের মান, পরম মান 1, তাকে বলা হয় ইউনিট ভেক্টর। কীভাবে প্রকাশ করা হয়? একটা ভেক্টর যদি এ হয় তাহলে এর ইউনিট ভেক্টর, যদি আমি ইউনিট ভেক্টরটা এন, এটাকে ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়,
আর ওটা অ্যারো দিয়ে এটা ইউনিট ভেক্টরটাকে ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে কি হবে, সেই ভেক্টরটি ডিভাইডেড বাই সেই ভেক্টরের মান, এ ভেক্টর ডিভাইডেড বাই এ মড, দ্যাট ইজ এ ভেক্টর ডিভাইডেড বাই এ। ঠিক আছে, এই ভেক্টরটি ইউনিট ভেক্টর, এটাকে বলা হচ্ছে ইউনিট ভেক্টর। এটার অভিমুখ কোন দিকে হবে, অ্যালং এ, ডিরেকশন অফ এন ইজ অ্যালং দ্য ভেক্টর ক্যাপিটাল এ। ঠিক আছে, এবং ইউনিট ভেক্টরের যে মাত্রা সেটা কিন্তু লেস মাত্রা, মানে একক মাত্রাহীন রাশি হবে, এটা মাত্রাহীন, এটা হবে মাত্রাহীন রাশি। ঠিক আছে, এরপরে আমরা স্কেলার এবং ভেক্টর এদের সংযোজন করব। সংযোজন, কম্পোজিশন অফ স্কেলারস অ্যান্ড ভেক্টর, তার মধ্যে আমরা মেনলি করব কম্পোজিশন অফ ভেক্টর, ভেক্টরের সংযোজন। কারণ স্কেলারের সংযোজন অত্যন্ত সহজ। স্কেলারের সংযোজন বা যোগ বীজগাণিতিক নিয়মই সংঘটিত হয়। সাপোজ একটা স্কেলার কোয়ান্টিটি 2, একটা 3, 5 ডাইরেক্ট হয়ে যাবে। ভেক্টরের সংযোজনটা একটু করতে হবে। আমরা যেটা প্রথম করব সেটা হচ্ছে ভেক্টরের অ্যাডিশন, দুটি ভেক্টরের যোগ, অ্যাডিশন অফ টু ভেক্টরস, দুটি ভেক্টরের যোগ, অ্যাডিশন অফ টু ভেক্টরস, এটাই ভেক্টরের যে যোগ সেটা মেনলি আমরা দুটো পদ্ধতিতে করতে পারি। দুটো ল রয়েছে, একটাকে বলা হয় যে দুটো ল রয়েছে সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র, ল অফ ট্রায়াঙ্গেল, ল অফ ট্রায়াঙ্গেল, ল অফ ট্রায়াঙ্গেল অফ ভেক্টরস। 2 নম্বর হচ্ছে ভেক্টরের সামান্তরিক সূত্র, ল অফ প্যারালেলোগ্রাম অফ ভেক্টরস, ল অফ ট্রায়াঙ্গেল অফ ভেক্টরস আর ল অফ প্যারালেলোগ্রাম অফ ভেক্টর। আমরা প্রথমে ভেক্টরের ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করব। প্রথমে সাধারণভাবে জ্যামিতিক পদ্ধতিতে বলি, তাহলে আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র। আমরা সামন্তরিক সূত্রটা পরে বলবো। কিভাবে করব আমরা, যে একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু যদি দুটি ভেক্টরের মান এবং অভিমুখকে নির্দেশ করে, তবে বিপরীত ক্রমে গৃহীত ত্রিভুজের তৃতীয় বাহুটি ওই ভেক্টর দুটির লব্ধির মান এবং অভিমুখ নির্দেশ করবে। ভাষাটা একটু তোমাদের অসুবিধা হবে, আমি বুঝিয়ে দিচ্ছি। মনে করো যে দুটি ভেক্টর, একটা ভেক্টর হচ্ছে এইটা একটা ভেক্টর, সাপোজ ও এ, এই ভেক্টরটার নাম দিলাম এ। ঠিক আছে, আরেকটি ভেক্টর হচ্ছে বি, সাপোজ এটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে এটা ক্রমানুসারে, দ্যাট ইজ পরপর গৃহীত দুটি বাহু দ্বারা দুটি ভেক্টরের মান এবং অভিমুখকে নির্দেশ করছে। তাহলে বিপরীত ক্রমে গৃহীত
বিপরীত ক্রমে গৃহীত মানে এইভাবে, এটা হচ্ছে বিপরীত ক্রমে গৃহীত। আর বি থেকে সি এ যদি আরোহণ হতো তাহলে ক্রমানুসারী হতো। এটা বিপরীত ক্রমে গৃহীত। তৃতীয় বাহুটির যেটা সি, সেটা এই দুটো ভেক্টরের মান এবং অভিমুখকে নির্দেশ করবে। ঠিক আছে, প্রথমে এই দুটো ভেক্টরের জ্যামিতিক পদ্ধতিতে কিভাবে করা যায়। এক নম্বর হচ্ছে জ্যামিতিক পদ্ধতি, জ্যামিতিক পদ্ধতি বা জিওমেট্রিক্যাল মেথড। যদি আমি মনে করি যে একজন ব্যক্তি ও থেকে এতে হেঁটে গেল, এ থেকে বিতে গেল অভিমুখ চেঞ্জ করে নিয়ে, তাহলে টোটাল যে সরণ আমি যদি এক্সাম্পল দিই, সরণ হতে পারে, ভেলোসিটি হতে পারে, ফোর্স হতে পারে, এগুলো সব ভেক্টর কোয়ান্টিটি। তাহলে টোটাল যে সরণ, তাহলে সেটা ওবি ইজগাল টু ও এ প্লাস এ বি। ঠিক আছে, দ্যাট ইজ সি ইজগাল টু এ প্লাস বি। এটা হচ্ছে জিওমেট্রিক্যাল পদ্ধতিতে ভেক্টরের সংযোগ হলো। এটা আমরা ভেক্টরটা মানটা এখনো বের করিনি, আমরা ভেক্টরটা করেছি, মানটা আমরা বের করব ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করে। এরপরে যে জায়গাটা আমরা করব সেটা হচ্ছে অ্যানালাইটিক্যাল মেথড বা গাণিতিক পদ্ধতি, যেটাকে বলা হচ্ছে অ্যানালাইটিক্যাল মেথড আমরা করব। এটা করার জন্য কি করব, পিথাগোরাস অ্যাপ্লাই করার জন্য এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করব। এ প্রসঙ্গে বলে রাখি যে আমরা প্রত্যেকটা ভেক্টরের মান নিতে পারি এবং সি, এটা নেব ও এ রেখাংশ দ্বারা। ও এ যে রেখাংশ, সে রেখাংশের দৈর্ঘ্য, আর এটা হচ্ছে এ বি রেখাংশের দৈর্ঘ্য, আর এটা হচ্ছে ও বি রেখাংশের দৈর্ঘ্য। ঠিক আছে, একটু আগেই আমরা এটা বলেছি জিওমেট্রিক্যাল পদ্ধতিতে যে ও এ প্লাস এ বি ইজিক্যাল টু ও বি। এটাকে আবার লেখা যায় এইভাবে, ও এ প্লাস এ বি মাইনাস ও বি ইকুয়াল টু 0। ঠিক আছে, আবার ক্রমানুসারে গৃহীত তিনটে বাহু যদি যোগ করে দিই তাহলে কি হবে, বিও ইকুয়াল টু 0। দেখো, ওবি না লিখে আমি বিও লিখলাম, অর্থাৎ এটার মানে হলো পরপর গৃহীত তিনটি বাহু যোগফল হচ্ছে, ভেক্টরের যোগফল হচ্ছে 0। এটা একটা প্রসঙ্গে বলে দিলাম। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা, সেটা হচ্ছে ও ই বি, এই ট্রায়াঙ্গেল অনুযায়ী কি হবে, অতিভুজ হচ্ছে ও বি স্কোয়ার ইজিক্যাল টু ও স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বোঝা গেছে? এটা হচ্ছে ভূমি লম্ব, এবং এখানে দুটো ত্রিভুজের মধ্যে, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল আলফা, আর লব্ধি ভেক্টর সি এবং প্রাথমিক ভেক্টর এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। দুটো ভেক্টর আলফা, এ ভেক্টরটা এদিক বোঝাচ্ছে আর বি ভেক্টরটা এদিক বোঝাচ্ছে, তাদের মধ্যে কোনটা হচ্ছে আলফা। ঠিক আছে, এরপরে চলো ওবি মানে কত, ওবি মানে হচ্ছে সি স্কোয়ার। আমরা ওবি ইজিক্যাল টু সি মান নিয়ে নিয়েছি। ওই মানে হচ্ছে ও এ প্লাস এ ই তার হোল স্কোয়ার ইজিক্যাল টু প্লাস বি স্কোয়ার। এটা ফলি ও এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এ ই প্লাস বি স্কোয়ার।
ঠিক আছে। ওয়ে মানে কি এ ভেক্টর তার মান প্লাস এ আর বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ বি স্কোয়ার। ওকে, দেখো এই ত্রিভুজটা থেকে দেখো এ বিই যে ট্রায়াঙ্গেলটা রয়েছে, এই ট্রায়াঙ্গেল অনুযায়ী এ বি স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ বি মান বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি এখানে এই দুটো আন্ডারলাইন জায়গাটার জন্য বি স্কোয়ার পেয়ে গেলাম, প্লাস 2 ইন্টু ও এ মানে কত এ, কিন্তু আমরা এইটা জানি না, এইটা আমরা এই বাহুটা সঙ্গে নেব, এটার এটা মিলে নেব। কস আলফা ইজিক্যাল টু কত হয়, ভূমি বাই অতিভুজ, ভূমি কত এই আর অতিভুজ কত এ বি। ওকে, এই মানে কত এই ইজিক্যাল টু তাহলে কত হলো এ বি ইন্টু কস আলফা। তাহলে আমি এই জায়গায় পুট করে দিই এ বি কস আলফা, এ বি মানে কত বি ভেক্টর তার মান বি কস আলফা, তাহলে এটা হলো বি ইন্টু কস আলফা। তাহলে সি স্কোয়ার ইজিক্যাল টু কত পেলাম, সি স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos alpha, therefore c ইজিক্যাল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos alpha। এটা হচ্ছে ভেক্টরের মান, এবং এই ভেক্টরটাকে বলা হয় লব্ধি ভেক্টর বা রেজাল্ট্যান্ট ভেক্টর, এটাকে বলা হয় লব্ধি ভেক্টর বা রেজাল্ট্যান্ট ভেক্টর, রেজাল্ট্যান্ট ভেক্টর মানে যে দুটো ভেক্টরের আমি অ্যাডিশন করছি সেই দুটো ভেক্টরের যোগফলকে যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, এখানে সি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়েছে, সেই ভেক্টরটার নাম হচ্ছে লব্ধি ভেক্টর বা রেজাল্ট্যান্ট ভেক্টর। এক্ষেত্রে সেই ভেক্টরের মান আমি লিখেছি। তাহলে আমরা বলেছিলাম যে ভেক্টরের মান এবং অভিমুখ নির্দেশ করবো, আমরা মানটা বের করেছি, অভিমুখটা বের করিনি, অভিমুখটা বের করব। অভিমুখটা বের করার জন্য আমরা রেজাল্ট্যান্ট ভেক্টর যেটা সি বা লব্ধি ভেক্টর সি এবং প্রাথমিক যে ভেক্টর এ, তাদের মধ্যে একটি অ্যাঙ্গেল ধরে নিয়েছি থিটা। তাহলে ট্যান থিটা ইজিক্যাল টু কত হয়, লম্ব বাই ভূমি বি বাই ও ই। ওকে, বিই বাই ও ই মানে হচ্ছে ও এ প্লাস এই, দেখো ও এ প্লাস এই আমরা পুট করে নেব। বিই আমরা এই বাহুটা জানি না, কিন্তু এই বাহুটা জানি, তাহলে এই বাহু এবং এই বাহু নিয়ে একটা রিলেশন তৈরি করি, তাহলে আমি বির মানটা পেয়ে যাব, সাইন দিয়ে পাবো আমরা। সাইন আলফা ইজিক্যাল টু কত হয়, সাইন থিটা ইজিক্যাল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইজিক্যাল টু ভূমি বাই লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন আলফা ইজিক্যাল টু লম্ব বি বাই অতিভুজ হচ্ছে এ বি। তাহলে বি কত হবে বলো, বি ইজিক্যাল টু এ বি সাইন আলফা। এ বি মানে হচ্ছে কত এ, সরি এ বি মানে হচ্ছে বি, বি সাইন আলফা। তাহলে আমি এখানে লিখে দেবো বি সাইন আলফা ডিভাইডেড বাই ও এ মানে কত এ প্লাস এই, এই মানে কত এই আর অতিভুজ দিয়ে নেব, মানে ভূমি দিয়ে কস পাবো আমরা, কস আলফা ইজিক্যাল টু ভূমি বাই অতিভুজ এই বাই এ বি মানে বি, দ্যাট ইজ এই ইজিক্যাল টু বি কস আলফা। ঠিক আছে, মানটা পুট করে দিই, তাহলে বি কস আলফা, তাহলে ট্যান থিটা ইজিক্যাল টু পেলাম কত বি সাইন আলফা ডিভাইডেড বাই এ প্লাস বি কস আলফা। দেয়ারফর থিটা ইজিক্যাল টু কত, এটাকে ইনভার্স ম্যাথামেটিক্সে এটা আছে, তোমরা পড়বে, এ প্লাস বি কস আলফা। এখান থেকে আমরা অ্যাঙ্গেলটা বের করে নেব ডিগ্রিতে। তাহলে এই অ্যাঙ্গেলটা বের করে নিলে এই ভেক্টরটির
অভিমুখ নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এটা হলো ভেক্টরের ত্রিভুজ সূত্র। এইভাবে আমরা দুটি ভেক্টরের যোগ করতে পারি, লব্ধি বের করতে পারি, রেজাল্ট্যান্ট ভেক্টরটা নির্ণয় করতে পারি। এরপরে যেটা রয়েছে সেটা হলো এটা সামান্তরিক সূত্র, ভেক্টরের সামান্তরিক সূত্র, ল অফ প্যারালেলোগ্রাম। দুই নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে ভেক্টর এর সামান্তরিক সূত্র, ল অফ প্যারালেলোগ্রাম অফ ভেক্টরস। ওকে, এটা হচ্ছে কি যে একটি সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু যদি দুটি ভেক্টরের মান এবং অভিমুখকে প্রকাশ করে বা নির্দেশ করে, তবে ওই বাহু দুটির ছেদবিন্দু দিয়ে অঙ্কিত কর্ণটি ওই দুটি ভেক্টরের মান এবং অভিমুখকে নির্দেশ করবে। দেখো, আমি বললাম যে একটি সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু, আমি দুটি বাহু আঁকছি, এই একটি বাহু এবং এই একটি বাহু। একটা সামান্তরিক নেব, এখান থেকে আমি সামান্তরিকটা এঁকে নিলাম। তাহলে একটি সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু হচ্ছে এখানে ও এ একটা বাহু এবং ও ডি একটি বাহু। এ একটা ভেক্টরকে প্রকাশ করছে, এটা একটা ভেক্টরকে প্রকাশ করছে। তাহলে একটি সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু যদি দুটি ভেক্টরের মান এবং অভিমুখকে প্রকাশ করে, তবে এদের ছেদবিন্দু দিয়ে অঙ্কিত কর্ণটি হচ্ছে ও বি, এটা হচ্ছে সি। অঙ্কিত কর্ণটি এই দুটো ভেক্টরের মান এবং দিক বা অভিমুখকে নির্দেশ করবে। ঠিক আছে, তাহলে এই দুটো ভেক্টর এ এবং বি, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা আলফা ধরে নিলাম আমি, এবং লব্ধি ভেক্টর সি এবং প্রাথমিক ভেক্টর এর মধ্যে কোনটাকে আমরা থিটা ধরেছি। এখানে লব্ধি বের করতে গেলে এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে, সেটা হচ্ছে বিই, এবং এই অ্যাঙ্গেলটা হবে কত বলো? এটা হবে আলফা, কারণ এটা হচ্ছে বি ভেক্টর, এটা আলফা। ঠিক আছে, ঠিক আমরা দেখব আগে যেটা করেছিলাম সেটা হলো ত্রিভুজ সূত্রের একটা অনুরূপ একটা সূত্র এখানে এটা পাচ্ছি আমরা, বিকল্প রূপ বলা যেতে পারে। তাহলে আমরা জিওমেট্রিক্যাল পদ্ধতিতে বা জ্যামিতিক পদ্ধতিতে আমরা লিখতে পারি কি, ও এ প্লাস ও ডি ইজ ইকাল টু ও বি, দ্যাট ইজ এ প্লাস বি ইজ ইকাল টু সি। ওকে, এটা আমরা করতে পারি। এবার আমরা অ্যানালাইটিক্যাল মেথড বা গাণিতিক পদ্ধতির সাহায্যে কিভাবে ভেক্টরের লব্ধির মান এবং অভিমুখ নির্দেশ করব। সিমিলারলি তাহলে আমরা একইভাবে করব যে ও বি স্কোয়ার ইজ ইকাল টু কত হবে, বি স্কোয়ার প্লাস, ওইটা দেখি, ও স্কোয়ার প্লাস পি স্কোয়ার। ওই মানে হচ্ছে ও এ প্লাস এই তার হোল স্কোয়ার প্লাস পি স্কোয়ার, ও স্কোয়ার প্লাস 2 ইন্টু এই প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি খুব দ্রুত করছি এই কারণে তোমাদের এটা জানা। আফটার ক্যালকুলেশন আমি পাবো কত, সি স্কোয়ার ইজ ইকুয়াল টু, একটু আগে আমি করেছি সেই জন্য খুব দ্রুত করে নিলাম এটা। ওকে, তাহলে সি ইজ ইকুয়াল টু কত, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। ঠিক আছে, এবং
অভিমুখটা পাবো কত? অভিমুখটা পাবো tan থিটা ইজ ইকুয়াল টু বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা, এটা পাবো। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? আমরা যেটা পেলাম সি ইজ ইকুয়াল টু পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। আর এটা এই দুটো জিনিস, এটা হচ্ছে মান বা ম্যাগনিটিউড, আর এখান থেকে পাবো আমরা ডিরেকশান বা অভিমুখ, এখান থেকে পাবো আমরা। ঠিক আছে, এরপরে ভেক্টর যোগের কয়েকটি স্পেশাল কেস আছে। ভেক্টর যোগের বিশেষ ক্ষেত্র সমূহ, স্পেশাল কেসেস। কেস 1, 1 নম্বর হচ্ছে মূল ভেক্টর দুটি সমমুখী হয় না। আমরা যে দুটো ভেক্টর নিয়ে কথা বলছি, এই যে আমরা সামান্তরিকের এরকম দুটো ভেক্টর নিয়ে কথা বলেছিলাম, এ ভেক্টর এবং বি ভেক্টর, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা ছিল আলফা। একটু একে দেখায় যে এ একটা ভেক্টর ছিল এবং এ একটা ভেক্টর ছিল, এটা সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু এ বি, এদের মধ্যে অ্যাঙ্গেলটা ছিল আলফা। প্রথম কেসটা হচ্ছে মূল ভেক্টর দুটি যদি সমমুখী হয়, মূল ভেক্টর দুটি সমমুখী হলে কত হবে? আলফাটা 0। দেখো এ ভেক্টরটা ব্লু পেন, রেড পেন বি ভেক্টর, তাহলে এ এবং বি যদি সমমুখী হয় তাহলে এটা একই দিকে হয়ে গেল। তাহলে আলফা ইকুয়াল টু 0। 0 হলে সি এর মান কত? সি এর মান এখান থেকে পাবো আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 0 1। তাহলে cos 0 1, তাহলে এটা আমি পাবো এ প্লাস বি এর হোল স্কোয়ার, তার স্কোয়ার রুট, দ্যাট ইজ এ প্লাস বি। সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি। আমরা মূল ভেক্টর দুটোর যোগফলই হবে লব্ধি ভেক্টর। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে অভিমুখটা আমরা কি পাবো? ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত? বি সাইন আলফাটা কত? এক্ষেত্রে আলফাটা 0, মানটা পুট করি, ডিভাইডেড বাই এ প্লাস বি কস 0। উপরে 0 মানে পুরো সিস্টেমটাই 0 হয়ে গেল। থিটা ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ যে লব্ধি ভেক্টর যেটা আমি পাবো, সেই লব্ধি ভেক্টরটা একই অভিমুখে হবে। যদি এ এবং বি এটা কোলিনিয়ার হয়ে গেছে, তাহলে লব্ধি ভেক্টরটা আমি একই অভিমুখে পাবো। এক্ষেত্রে থিটা ইকুয়াল টু 0 হবে। বোঝা গেছে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে কেস 2, মূল ভেক্টর দুটি যদি বিপরীতমুখী হয়। মূল ভেক্টর দুটি বিপরীতমুখী, কেস 2 বিপরীতমুখী, অপোজিট। একটু আমি পেন দিয়ে দেখাচ্ছি যে এ একটা ভেক্টর ছিল, এবার আমি বিপরীতমুখী করে দিলাম এদিকে, অর্থাৎ এ ভেক্টরের অভিমুখ এই সাইডে, বি ভেক্টরের হবে এই দিকে। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি। তাহলে আলফা ইকুয়ালস টু এক্ষেত্রে 180 ডিগ্রি। তাহলে আমরা লব্ধিটা কত পাবো? সিটা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 180 ডিগ্রি 1 মাইনাস 1, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos 180 ডিগ্রি মাইনাস 1 হয়ে গেল, দ্যাট ইজ এ মাইনাস বি। সি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি। এখানে লব্ধিটা কি হচ্ছে? দুটো ভেক্টরের অন্তর্ফল। এবার এক্ষেত্রে দেখো অভিমুখটার ব্যাপারে বলি, যদি এ গ্রেটার দ্যান বি হয় তাহলে এর অভিমুখে হবে, এর অভিমুখে
ওকে, যদি বি গ্রেটার দেন এ হয় তাহলে বি এর অভিমুখে হবে, লব্ধিটা হবে বি এর অভিমুখে। ঠিক আছে, দুটোই হতে পারে, সেটা ডিপেন্ড করবে এই ভেক্টর দুটোর মানের উপর। এরপরে 3 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে সমান এবং বিপরীতমুখী যদি হয়, ভেক্টর দুটি সমান এবং বিপরীতমুখী, বোঝা গেছে? মানে এখান থেকে এই দিকে এ ভেক্টরটি কাজ করছে, এখান থেকে বি ভেক্টরটা এদিকে কাজ করছে, এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 3 নম্বর কেসটা হচ্ছে সমান মূল ভেক্টর দুটি 3 নম্বর মূল ভেক্টর দুটি সমান এবং বিপরীতমুখী, সমান এবং বিপরীতমুখী। তাহলে এখানে ফার্স্ট কন্ডিশন হচ্ছে a = b, সমান এবং বিপরীতমুখী, তার মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেল বিপরীতমুখী হওয়ার জন্য আলফাটা হবে 180 ডিগ্রি। Therefore c = a - b, তাহলে a এটা যদি বসিয়ে দিই 0, সেক্ষেত্রে লব্ধিটা 0 হয়ে যাবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মূল ভেক্টর দুটি যদি সমকোণে আনত থাকে। 4 নম্বর কেসটা হচ্ছে মূল ভেক্টর দুটি সমকোণে অবস্থান করলে কি হবে আমি দেখাচ্ছি। এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই ভেক্টরটা এ, এই ভেক্টরটা বি, এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। যদি সমকোণে থাকে, সমকোণে থাকলে কি হবে? দ্যাট ইজ আলফা = 90 ডিগ্রি, সি = √a² + b² + 2ab cos 90 ডিগ্রি, cos 90 0, দ্যাট ইজ a² + b², c = a² + b²। এটা আমরা লব্ধির মান পাবো। তাহলে এবার অভিমুখটা কিভাবে পাবো? tan θ = b sin α / a + b cos α। এখানে আলফার মানটা 90 ডিগ্রি পুট করো, তাহলে b sin 90 ডিগ্রি ডিভাইডেড বাই a + b cos 90 ডিগ্রি। এটা 1, এটা 0, তাহলে b/a। অতএব θ = tan ইনভার্স b/a। এখান থেকে আমরা অভিমুখটা নির্ণয় করতে পারি। প্রত্যেকটা জায়গায় আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো, এটা একদম একবার পড়ে নেবে, তাহলেই এটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে রয়েছে ভেক্টর যোগের কতগুলো প্রপার্টি রয়েছে, ধর্ম, প্রপার্টিজ অফ ভেক্টর অ্যাডিশন। এরপরে যেটা রয়েছে ভেক্টর যোগের ধর্ম, প্রপার্টিজ অফ ভেক্টর অ্যাডিশন, ভেক্টরস অ্যাডিশন, প্রপার্টিজ অফ ভেক্টর অ্যাডিশন। দুটো ভেক্টর যোগের দুটো ধর্ম রয়েছে। 1 নম্বর হচ্ছে বিনিময় নিয়ম বা কমিউটেটিভ রুল, বিনিময় নিয়ম বা কমিউটেটিভ রুল। এটা তোমরা নিচু ক্লাসে পড়েছো, কমিউটেটিভ রুলটা ক্লাস 6-7 দিকেই পড়েছো। সাপোজ 2 + 3 = 3 + 2, এটাকে বলা হয় কমিউটেটিভ রুল। সেই রকমই আমি দুটো ভেক্টর নিচ্ছি এখানে। একটা ভেক্টর হচ্ছে এ আর একটা ভেক্টর হচ্ছে বি, তাদের এটা যোগ নিয়ে নিলাম, তাহলে এটা লিখতে পারি b + a। এটাকে বলা হয় কমিউটেটিভ নিয়ম বা বিনিময় নিয়ম। এটা আমরা কি করে প্রমাণ করব? প্রমাণটা দেখি। দেখো, আমরা প্রথমে একটা ভেক্টর নিলাম
আর একটা ভেক্টর আমি এইভাবে নিলাম, সাপোজ এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাহলে এ প্লাস বি মানে এটা, ওকে, তাহলে এটা মনে করি সি ভেক্টর। তাহলে এক্ষেত্রে আমি লিখতে পারি কি, সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, ক্লিয়ার। এরপরে আমি এইটাকে এইভাবে আঁকি, এইভাবে। প্রথমে আমি এটা বি নিলাম, এটা তাহলে এটা তো এ, সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে আমি যদি এই পার্টটা মনে করো নেই, এই পার্টটা নেই, এই পার্টটা নেই মনে করো, তাহলে কি হবে, তাহলে হবে বি প্লাস এ ইকুয়াল টু কত হবে, সি, তাই না? বি প্লাস এ ইকুয়াল টু সি, ল অফ ট্রায়াঙ্গেল অনুযায়ী। এই দুটো লক্ষ্য করো, এটা সেম, দেয়ারফর এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, দিস ইজ দ্য কমিউটেটিভ রুল। এরপরে রয়েছে সংযোগ, অ্যাসোসিয়েটিভ রুল, সংযোগ নিয়ম। সংযোগ নিয়ম 2 নম্বর প্রপার্টি হচ্ছে সংযোগ নিয়ম বা অ্যাসোসিয়েটিভ রুল। অ্যাসোসিয়েটিভ রুল এটা কি, সাপোজ এ প্লাস বি প্লাস সি, তিনটে ভেক্টর ইজিক্যাল টু, এটাকে যদি আমি এইভাবে লিখি বি প্লাস সি, এটাও কিন্তু মেনটেন হয় ভেক্টর যোগের ক্ষেত্রে। সংযোগ নিয়ম অ্যাসোসিয়েটিভ রুল বা এটা গ্রুপিং রুলও বলা হয়, গ্রুপিং রুল। এ প্লাস বি একটা গ্রুপ, বি প্লাস সি একটা গ্রুপ, এভাবে একটা গ্রুপ রুল বলা হয়। এটাকে আমরা কীভাবে নেব, দেখো আমি ভেক্টরগুলো নিই, একটা এ ভেক্টর নিলাম, এটা প্রমাণ করছি, আমি প্রমাণ করে নিচ্ছি। এ, তারপর এই ভেক্টরটা নিলাম আমি বি, তারপর এই ভেক্টরটাকে আমি নিলাম সি, ঠিক আছে? তাহলে আমি যদি এইভাবে বিষয়টাকে আমি নিই, তাহলে এইটা হবে আমার লব্ধিটা, এটা সাপোজ এটা আমার ডি, ওকে। তাহলে ডি ইজকাল টু কত হবে, যদি আমি এইভাবে নিই, প্রথমে এই নিয়মটা নিই, এটা একটা ভেক্টর হবে, এটা মানে কত হবে, এটা হবে এ প্লাস বি, এটা এ প্লাস বি, তাহলে এটা হবে এ প্লাস বি প্লাস সি, এটা হয়ে গেল, ওকে। ঠিক এইভাবেই আমি যদি এইভাবে নিই ভেক্টরটি, একইভাবে আমি নেব, কিন্তু টেকনিক নেব, এটা এ, এটা বি, এটা সি, আর এটার ফাইনালটা হচ্ছে ডি, ঠিক আছে? আমি এইভাবে নিলাম, প্রথমে এই ভেক্টরটা অ্যাড করে দিলাম, তাহলে এই ভেক্টরটা কত হবে, এই ভেক্টর হবে বি প্লাস সি, দেখো বি প্লাস সি। এইবার আমি নিই ফাইনালটা, ডি ইজকাল টু কত হবে, হ্যাঁ এ, এটা হবে এই ত্রিভুজটা শুধু এ প্লাস বি প্লাস সি, এটাকে বলা হয় সংযোগ নিয়ম বা অ্যাসোসিয়েটিভ রুল, ঠিক আছে? আপাতত এইটুকু আজকে এলিমেন্টারি আইডিয়াটা দেওয়া গেল ভেক্টরের যোগ সম্পর্কে বা ভেক্টর সম্পর্কে। আমরা নেক্সট আরও বিষয়গুলো বলবো, আজকে এখানে শেষ করছি, ঠিক আছে?